হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এই আমার কাজ প্রায় শেষ হয়ে গেল। এই যে এই যে ঘর দোর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে। এখন এই যে রান্নাঘরটা মুছবো, আর এই জায়গাটাও মোছা হয়ে গেছে। এই যে এই জায়গাটা, হ্যাঁ, এইবার রান্নার দিকে যাব। এইটা মুছে রান্নার দিকে যাব। সকালবেলায় আবার সব উঠে খাওয়া দাওয়া করবে। এখন বাজে প্রায় 11টা। ছেলে নাতি এই পরীক্ষা দিয়ে এলো কিছুক্ষণ আগে। হ্যাঁ, এসে ও উপরে ঘুমাতে গেছে। অনেক সেই ভোর 5টায় উঠেছে। ওই জন্যে আমি বললাম কিছু একটু খেলো, হালকা খেয়ে আর ঘুমাতে গেছে। ওর মার কাছে গেছে উপরে। আমি এই ফাঁকে কাজগুলো সারি, নালে না ও যা বক বক করে, কাজই করতে দেয় না। আজকে করবো হচ্ছে ওলের তরকারি। হ্যাঁ, চিংড়ি মাছ নেই। চিংড়ি মাছ থাকলে একটু ভালো হতো, কিন্তু চিংড়ি মাছ নেই। এমনি ওলের আলু দিয়ে তরকারি করব, আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব, কাটাপোনা। সেই দিন এই পাপোশটা কিনলাম। এই যে কেমন হয়েছে বলো তো? এইটা কিনলাম সেদিন। আসলে আমার একটু পাপোশ কেন বলো তো লাগে, এই আমাদের কচ না পাপোশগুলোকে নিয়ে মানে রগড়া রগড়ি করবে, মুখে করে টেনে এদিক ওদিক যাবে। হ্যাঁ, তার জন্যে কি হয়েছে যে ওই
আমাকে অত পাপোশ কিনতে হয়, কারণ 2-4 দিন অন্তর, 2 দিন অন্তর অন্তরই আমাকে পাপোশ ধুতে হয়। প্রায় প্রতিদিন ধুলেই ভালো, কিন্তু আমি 2-3 দিন ছাড়া ছাড়াই পাপোশগুলো ধুই। এক সেট পাতি, আবার এক সেট ধুয়ে দিই। এই 4টে লাগে টোটাল আমার। এই জন্যই আমাকে পাপোশটা কিনতে হয়, জানো তো। চলো, ওইদিকে পাপোশ পেতে আছি, এই যে এদিকে পাপোশ পেতে দিয়েছি, এই যে। চলো, একটাই খাটের নিচে, এই যেদিকে ফ্যান চলছে, এদিকে বাথরুম ফাথরুম ঝাড় দেওয়া হয়ে গেছে। একটাই এইখানে একটা, এই যে ছেলের ঘরের সামনে, আর একটা আমার ঘরের সামনে। এই দেখো, এই 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 3টে, আর আমার ঘরে হচ্ছে 2টো, একটা ওখানে, একটা ওইখানে, আর একটা হচ্ছে রান্নাঘরে। আর এই পাশে দিই না, কেন বৃষ্টিতে ভিজে যদি যায়। টিনের সেট আছে, তাও দিই না আমি খুব একটা। গরম লাগছে, কাজ করে এসছি তো। দাঁড়াও, মুছে নি গাটাগুলো একটু, নাহলে কী হয় বলো তো, এই যে ঘামটা পুরো গায়ের মধ্যে বসে থাকলে না, এর থেকেই সর্দি কাশিটা হয়। চলো, দাঁড়াও, লাইটটা অন্ধকার করে দিই, এই ঘরে তো আর ইয়ে নেই। চেয়ারটা তুলে দিই মোছার সময়, ঝাড় দেওয়ার সময়, আবার মোছা টোছা হয়ে গেলে চেয়ারটা পেতে দিই। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, একটু লাইক কমেন্ট শেয়ারটা করো, আর হচ্ছে একটু সাবস্ক্রাইব করো। হ্যাঁ, সাবস্ক্রাইব খালি আমার কমে যাচ্ছে, আবার কমে যাচ্ছে, এই করে আমার কত সাবস্ক্রাইব কমে গেছে, নাহলে আজকে আমার আরও বেশি বেড়ে যেত। খালি দেখছি এতটা উঠে গেছে, আবার দেখি কমে গেল কিছুটা। কেন হয় আমি জানি না এগুলো। ঠিক আছে, করি, একটু জল খাই আগে, জল খেয়ে কাটাকুটি করে তোমাদের সামনে আসছি। ঝেড়ে নিই গো, রান্নাঘরে দেখছি অল্প অল্প ঝুল হয়েছে, আমি প্রতিদিনই প্রায় ঝেড়ে নিই। এই একটু আগে ওই আমার ঘরের ফ্যান ট্যানগুলো ঝাড়লাম, ফ্যান, তারপর আলমারির ওপরে, হ্যাঁ, সব ঝাড়লাম। এই এখন দেখছি রান্নাঘরেও কিছুটা হয়েছে।
মোছার পরে ঝাড় দিতে আর ইচ্ছে করে বলো? এই একটু একটু পড়েছে। কালকে রাত্রির বেলায় ডাক্তার দাদু বাজার নিয়ে এসছে। এবার এনেছে ঝিঙে, এক গাদা এনেছে। তারপরে ঝিঙে বড় বড় দেখে 3টে এনেছে, বেগুন এনেছে, ঢ্যাঁড়স, বিনস, টমেটো, লঙ্কা, আর একটুখানি ওল এনেছে। ওলটাই একটু বেশি আনলে হয়। ওলটা দেখো, এটা কয়টুকু তরকারি হবে, আমরা 4 জন খাবো, মেয়ে, ছেলে, আমি, নাতি। হ্যাঁ, ওল ভাতেও যেমন ভালো লাগে, ঠিক আছে এই দিন করি, টমেটো আলু টালু দিয়ে বানিয়ে করি। দুধটা বসিয়ে দিই, বুঝলে? দুধটা না বসালে আবার দেরি হয়ে যায়। আজকে ভাতও করতে হবে। কখন কোনটা করবো ভেবে পাই না। মনে হয় যেন একটার পর একটা, একটার পর একটা না করলেই দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে। এই রান্নার ফাঁকে ফাঁকে আবার চাটাও খেয়ে নিতে হবে। আসছি দাদা, অনেকটা।
মানে পাগল করে দিয়ে। জ্বলছে না কেন? এটা আবার জ্বলছে না। এই দেখো, টমেটো পেঁয়াজ এই যে জ্বলেছে। এই টমেটোগুলো একটু নরম হলে তবে এইটা দিয়ে দেবো। সব মশলা দেওয়া হয়ে গেছে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এইবারে দেবো একটু লঙ্কা দেবো, এই যে কাঁচা লঙ্কা আছে, এবার লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দেবো, আর পরে একদম নামাবার সময় ঘি দেবো।
করছি এখন। আর এদিকে এই যে আমার চা করছি, তার মধ্যে কস দুবার ঘোরা হয়ে গেছে, এসে ঝাড়া টাড়া হয়ে গেল ঘরে। হ্যাঁ, আর এখন গেছে আবার ওই ঘরে। তা এই যে মাছের ঝোলে ঝিঙে আর আলু কাটা হয়ে গেছে, আর এই যে মাছটা ভেজানো হয়ে গেছে এই যে। আর দাঁড়াও, তোমার ওলের ডালনা হয়ে গেছে, দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ ওলের ডালনা? একটু বড়ি দিয়ে করেছি, আর হচ্ছে আটাও মেখে রেখেছি। এই যে আটা মেখে রেখেছি, এই রুটি করব। যদি ছেলে বলে যে আমি রুটি দিয়ে ওলের ডালনা দিয়ে খাবো, তাহলে রুটি করব। আমার জন্য তো দুটো করবই, আর ওর জন্য তাহলে করে নেব। এই যে চা ফুটে গেছে, এই যে চাটা খাই, তারপর মাছের ঝোল করব আর ভাতটা বসাবো। তোমরা হয়তো বলবে যে রান্নাঘরেই আমি বেশি ভিডিও করি। আর কী করবো, রান্নাঘরটাই তো মেয়েদের বেশি স্পেশাল না, রান্নাঘরেই বেশিরভাগ সময়টা কেটে যায়। আর আমাদের বাঙালিদের পঞ্চব্যঞ্জন রান্না করতে করতেই সময় কাটে, আর বাঙালি মেয়েদের বেশি সময় কাটে রান্নাঘরে। অন্য কোনোদের বেশি কিছু অত করে না, ওই ডাল ভাত একটা সবজি, এই ওরা খায় বেশি। আর আমাদের বাঙালিদের মাছ চাই, আরও ডাল চাই, ভাজা চাই, আবার একটা তরকারি বা চচ্চড়ি চাই। তারপর তো সকালের টিফিন আছে, সন্ধ্যের টিফিন আছে, আবার রাত্রেরটা অনেকে দুবেলা করে রাখে। খুব গরম। ঠিক আছে বন্ধুরা, খুব বড় ভিডিও হয়ে যাচ্ছে, বন্ধ করে দিই। তোমাদের ভালো লাগলে কিন্তু একটু সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করো। ঠিক আছে, রাখছি, টাটা।